ওয়েলকাম টু কেজিএন একাডেমি। আজকে তোমাদের ক্লাস 11 এবং 12-এর সীমার লিমিটের প্রবলেম সম্পর্কে নিয়ে আলোচনা করব। এর আগের দিন পার্ট 4-এ আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন প্রবলেম নিয়ে। আজ পার্ট 5-এ আমরা লিমিটের বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব। এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। লিমিট এক্স টেন্ডস টু ওয়াই cos square x minus cos square y that divided by x square minus y square, that is equal to limit x tends to y, এটা a square minus b square ফর্মে ভেঙে দিচ্ছি, a plus b into a minus b আকারে। তাহলে আসলো cos x plus cos y into cos x minus cos y that divided by x square minus y square মানে x plus y into x minus y। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, প্রত্যেকটা আলাদা আলাদা লিমিট আমরা বের করে নিচ্ছি। লিমিট x টেন্ডস টু y cos x plus cos y by x plus y, এটা একটা ফাংশন, ইন্টু cos x মাইনাস cos y দ্যাট ডিভাইড বাই x মাইনাস y, এটা একটা ফাংশন। তাদের লিমিটিং ভ্যালু প্রত্যেকটার আলাদা আলাদা লিমিটিং হয়ে যাবে। দ্যাট ইজ ইকাল টু লিমিট x টেন্ডস টু y cos x প্লাস cos y দ্যাট ডিভাইড বাই x প্লাস y ইন্টু লিমিট x টেন্ডস টু y cos x minus cos y that divided by x minus y, that is equal to limit x tends to y cos x plus cos y that divided by x plus y into limit x tends to y cos c minus cos d আমরা করি। cos c minus cos d সমান 2 sin c plus d by 2, 2 sin x plus y by 2 into sin d minus c by 2 মানে y minus x by 2 that divided by x minus y, that is equal to, এখানে দেখো x এর জায়গাতে x tends to y, x এর জায়গাতে আমরা y বসিয়ে দেব, cos y plus cos y that divided by y plus y, এর লিমিটিং ভ্যালু এটা পাওয়া গেল, ইন্টু লিমিট x টেন্ডস টু y, এটাই লিখছি x সাইন x প্লাস ওয়াই বাই 2 ইন্টু সাইন মাইনাস কমারলে x মাইনাস ওয়াই বাই 2 দ্যাট ডিভাইড বাই x মাইনাস ওয়াই 2, এই 2টা আমরা এর নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, দ্যাট ইজ ইকাল টু 2 cos y দ্যাট ডিভাইড বাই 2y into limit x tends to y sin of x plus y by 2 into limit x minus y tends to 0 হবে। x tends to y মানে কি, x tends to y, এই yটা যদি বামে আনি x minus y হয়ে যাবে, x minus y tends to 0। তাহলে সাইন অফ মাইনাস থিটা সমান কত, মাইনাস সাইন অফ থিটা, মাইনাস সাইন x minus y by 2 that divided by x minus y by 2, এটা ভ্যালু কত হবে 1, that is equal to 2 cos y by 2y into x এর জায়গায় y বসে দিলে sin y plus y by 2 into মাইনাস এটা বেরিয়ে গেল 1 into লিমিট, আমরা এটা যদি আমরা থিটা মনে করি, থিটা টেন্ডস টু 0, এটা x by y by 2 tends to 0, theta tends to 0, sin theta by theta, that is value 1, ধরিলাম x minus y by 2 সমান থিটা, और সমান 2 2 কেটে গেল, তাহলে এটা কত হবে
কস ওয়াই ইন্টু এটা কত হবে সাইন 2y/2 মানে সাইন ওয়াই, এই মাইনাসটা আগে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে লিমিটিং ভ্যালু কত, লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা দ্যাট ইজ 1, দ্যাট ডিভাইড বাই ওয়াই দ্যাট ইজ মাইনাস 2 সাইন ওয়াই কস ওয়াই দ্যাট ডিভাইড বাই 2y দ্যাট ইজ ইকাল টু মাইনাস সাইন 2y বাই 2y। ক্লিয়ার? 2 দিয়ে আমরা লবে হরে গুণ করলাম কেন, এটা রেখে দিলেও অসুবিধে কিছু নেই, এটাও একটা অ্যান্সার। এটা আরও সিম্পলিফাই করার জন্য আমরা 2 দিয়ে লবে হরে গুণ করলাম, 2 সাইন থিটা কস থিটা সমান সাইন 2 থিটা, তারপর 2 সাইন ওয়াই কস ওয়াই দ্যাট ইজ সাইন 2y দ্যাট ডিভাইড 2y। ওকে, এরপরে প্রবলেমে আমরা যাচ্ছি। এরপরের প্রবলেম এক্সাম্পল, লিমিট x টেন্ডস টু 2 ax স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2 দ্যাট ইজ ইকাল টু 4 হলে a ও b এর মান নির্ণয় করো। প্রবলেমটা এটা দেওয়া আছে, লিমিটিং ভ্যালু 4 দেওয়া আছে, এই ফাংশনটার লিমিটিং ভ্যালু 4 দেওয়া আছে, তাহলে a আর b এর মান কত হবে নির্ণয় করবে। সলিউশন দেখো, লিমিট x টেন্ডস টু 2 ax স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2 দ্যাট ইজ ইকাল টু 4। এখন এক্সের জায়গায় 2 বসালে এটা কত হবে, হরে 0 হয়ে যাবে, তাহলে নিঃসন্দেহে এক্স মাইনাস 2টা নিশ্চয়ই লবে ফ্যাক্টর হবে, তবে তো এক্স মাইনাস 2 কাটবে লবে হরে, তবেই তো আমরা লিমিটিং ভ্যালু পাবো। নাহলে যদি এক্সের জায়গায় 2 বসে দেয় তাহলে হরে 0 হয়ে যাচ্ছে, তাহলে হরে 0 মানে কি আনডিফাইন্ড হয়ে যাবে, কিন্তু এখানে ডিফাইন্ড লিমিটিং ভ্যালু এক্সিস্ট, এর লিমিটিং ভ্যালু দেওয়া আছে কত 4, সীমাস্ত মান 4, তাহলে নিশ্চয়ই এক্সের মান 2 এখানে বসালে হবে না, তাহলে নিশ্চয়ই লবে হরে এক্স মাইনাস 2 কেটে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি এই রাশির একটি উৎপাদক হবে এক্স মাইনাস 2। তাহলে এই রাশির যদি এক্স স্কোয়ার মাইনাস বি এই রাশির যদি একটি উৎপাদক এক্স মাইনাস 2 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি এই রাশি এক্সের মানে 2 বছর রাশি মান 0 হয়। অতএব এক্স স্কোয়ার এক্স মাইনাস বি এই রাশিতে x সমান 2 বসালে রাশিমালার মান 0 হয়। অতএব a इंटू 2 स्क्वायर माइनस बी समान 0 और 4a दैट इज इक्वल टू बी। তাহলে a আর b এর মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম, তাহলে b এর জায়গায় আমরা 4a এখানে বসাবো, এখান থেকে আসলো দ্যাট ইজ ইকাল টু লিমিট x টেন্ডস টু 2 ax স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2 দ্যাট ইজ ইকাল টু ভ্যালু 4 और लिमिट x টেন্ডস টু 2 ax স্কোয়ার মাইনাস বি এর জায়গায় আমরা কথা বসাবো b ইকাল টু 4 এ বসাও দ্যাট ডিভাইড বাই এক্স মাইনাস 2 দ্যাট ইজ ইকাল টু 4 और लिमिट x टेंड्स टू 2 এখানে a কমন নিলে x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2 দ্যাট ইজ ইকাল টু 4 और लिमिट x टेंड्स टू 2 a इंटू x স্কয়ার মাইনাস 4 মানে কত 2 স্কয়ার, এটা একবার লিখবো x প্লাস 2 इंटू x माइनस 2 दैट डिवाइड बाई x माइनस 2 এই x माइनस 2 লবে হরে কাটবে, এবারে x এর জায়গায় 2 বসাও a इंटू 2 प्लस 2 दैट इज इक्वल टू 4 और a इज इक्वल टू 4/4 दैट इज 1। এর মান 1 পেয়ে গেলাম, অতএব 4 এর সমান কত b, অতএব b ইকুয়াল টু 4a दैट इज इक्वल टू 4 इंटू 1 दैट इज 4। অতএব এর মান সমান 1 আর b এর মান ইকুয়াল টু 4। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? তাহলে ভালো করে দেখো, এই জায়গাটায় দেখো
এক্সের জায়গায় 2 বসালে হরে শূন্য হয়ে যাবে, তার হরে শূন্য বসালে তো হবে না, সে তো আনডিফাইন হবে। সেই জন্য এক্স মাইনাস টু এর উৎপাদক হবে লবে হবে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস বি এই রাশির উৎপাদক একটি হবে এক্স মাইনাস টু, অর্থাৎ এক্সের জায়গায় 2 বসালে রাশি শূন্য হয়। এখান থেকে এ বি এর একটা সম্পর্ক পেয়ে গেছি। ওকে, এর পরের প্রবলেম আমরা যাব। এর পরের প্রবলেম হচ্ছে তোমাদের পেজ নাম্বার 3, 11, 12 এক্সাম্পল দিচ্ছি দেখো। লিমিট n টেন্স টু ইনফিনিটি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n দ্যাট ডিভাইড বাই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। এখানে দেওয়া আছে a গ্রেটার দ্যান b গ্রেটার দ্যান 1। ওকে, এর সীমাস্থ মান আমার নির্ণয় করতে হবে। দেখো এখানে পরিষ্কার দেওয়া আছে a গ্রেটার দ্যান b, এখান থেকে আমরা পাবো a 1 গ্রেটার দ্যান b বাই a। এটা দেখো b এর নিচে নামিয়ে দাও, তাহলে b বাই a কত হবে? b বাই এর মান 1 এর থেকে ছোট, অতএব b বাই এর মান আমরা পেলাম 1 এর থেকে ছোট। দ্যাট ইজ ইকাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমরা a টু দি পাওয়ার n কমন নিলাম লবে, তাহলে 1 প্লাস b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n হবে। দ্যাট ডিভাইড বাই হরেও আমরা a টু দি পাওয়ার n কমন নিলাম, তাহলে এখানে 1 মাইনাস b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n হবে, কারণ a টু দি পাওয়ার n কেটে দেবে, b টু দি পাওয়ার n থাকবে। a টু দি পাওয়ার n লবে হরে কেটে দিলাম। দ্যাট ইজ ইকাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস b বাই a হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস b বাই a হোল টু দি পাওয়ার n। যেহেতু b বাই a 1 এর থেকে ছোট, অতএব b বাই n হোল টু দি পাওয়ার n কত হবে? 1 টু দি পাওয়ার n, দ্যাট ইজ b বাই a হোল টু দি পাওয়ার লেস দ্যান 1। অতএব লিমিট উভয় পক্ষে নিমিল নিয়ে পাই, উভয় পক্ষে সীমা নিয়ে পাই। দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি b বাই a হোল টু দি পাওয়ার n কত হবে? দ্যাট ইজ ইকাল টু 0। যেহেতু b বাই এর মান 1 এর থেকে ছোট, তার পাওয়ার যদি n হয় সেটাও 1 এর থেকে ছোট হবেই অবশ্য। b বাই n হোল টু দি পাওয়ার n নিঃসন্দেহে 1 এর থেকে ছোট হবে, তাহলে 1 এর থেকে ছোট হলে তাহলে সীমা নিয়ে পেলে কত হবে লিখবো আমরা, এটা কত b বাই a, এখানে উভয়পক্ষে সীমা দেওয়ার দরকার নেই, লিমিট n টেন্স টু ইনফিনিটি b বাই a হোল টু দি পাওয়ার n সমান 0 হবে, কারণ b বাই a হোল টু দি পাওয়ার n এটা নিঃসন্দেহে 1 এর থেকে ছোট। তাহলে 1 এর থেকে ছোট যদি হয় তার পাওয়ার ইনফিনিটি, 1 এর থেকে ছোট তার পাওয়ার ইনফিনিটি নিঃসন্দেহে 0 হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এক্সাম্পল লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 এর থেকে ছোট ধর 1 এর 3 তার পাওয়ার n সমান 1 বাই 3 এর পাওয়ার ইনফিনিটি, 3 এর পাওয়ার ইনফিনিটি কত? ইনফিনিটি, দ্যাট ইজ 0। সেই জন্য লিমিট n টেন্স টু ইনফিনিটি b বাই a হোল টু দি পাওয়ার n সমান 0 হবে, কারণ b বাই a এর মান তো 1 এর থেকে ছোট। এই জন্য আমরা এখানে কত পেলাম? এটা 1, এটা 0, এটা 1 মাইনাস 0, দ্যাট ইজ 1। অর্থাৎ লিমিটিং ভ্যালু পেলাম আমরা 1। ওকে, এর পরের প্রবলেম আমরা যাচ্ছি। পেজ 4, 11, 12 পরে এক্সাম্পলে আমরা যাচ্ছি। দেখো পরের এক্সাম্পল লিমিট x টেন্স টু 4 x টু দি পাওয়ার 7 2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2
that divided by log x minus 3. দেখো এই অঙ্কটা কি করব সেদিকে একটু খেয়াল করতে হবে। দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। দেখো সূত্রটার দিকে তাকিয়ে দেখো, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এর লিমিটিং ভ্যালু হলো এন ইন্টু এর পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা আমার সূত্র জানা আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এর মান 4, যেহেতু এক্স টেন্স টু 4 আছে, তাহলে এর মান কত? এর মান 4, তাহলে 4-এর পাওয়ার এন বলতে 7-2, তাহলে এক্স মাইনাস 4 দিয়ে লবে হরে আমাদের ভাগ করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 7-2 মাইনাস 4-এর পাওয়ার 7-2 বাই এক্স মাইনাস 4, দ্যাট ডিভাইড বাই লগ এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 4। লবে হরে এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করতাম, ব্যালেন্স আমার একই হয়ে যাবে, অসুবিধে কিছু নেই। দ্যাট ইজ ইকাল টু লবের লিমিট বা হরের লিমিট, দ্যাট ইজ ইকাল লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 7-2 মাইনাস 4 টু দি পাওয়ার 7-2 বাই এক্স মাইনাস 4, দ্যাট ডিভাইড বাই লিমিট এক্স টেন্স টু 4, এটা লগ, এটা এক্স মাইনাস 3কে লিখছি আমরা, দেখো 1 প্লাস এক্স মাইনাস 4, 1 প্লাস এক্স মাইনাস 4 মানে হচ্ছে এক্স মাইনাস 3, দ্যাট ডিভাইড বাই এক্স মাইনাস 4, দ্যাট ইজ লবের লিমিটটার ভ্যালু কত হবে? এই সূত্রের সাহায্যে এন ইন্টু এনের মান 7-2, তাহলে 7-2 ইন্টু এর মান 4, 4-এর পাওয়ার 7-2 মাইনাস 1, অতএব 7-2 ইন্টু 4-এর পাওয়ার 7-2 মাইনাস 1, দ্যাট ডিভাইড বাই এক্স টেন্স টু 4, এই 4টা যদি বামে আনি তাহলে এক্স মাইনাস 4 হবে, তাহলে এক্স মাইনাস 4 টেন্স টু 0, অতএব লিমিট এক্স মাইনাস 4 টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স মাইনাস 4 দ্যাট ডিভাইড বাই এক্স মাইনাস 4। এক্স মাইনাস 4কে যদি আমরা জেড ধরি সমান এটা 7-2, 4-এর পাঁচ 7-2 মাইনাস 1 মানে কত? 7 মাইনাস 2 মানে 5-2, দ্যাট ডিভাইড বাই এটা যদি আমরা জেড ধরি এক্স মাইনাস 4কে যে লিমিট জেড টেন্স টু 0 লগ 1 প্লাস জেড, এক্স মাইনাস 4 জেড বসাচ্ছি 1 প্লাস জেড বাই জেড। এটা লিমিটিং ভ্যালু কত আমরা জানি না, এর লিমিটিং ভ্যালু কত? 1, দ্যাট ইজ 7-2 ইন্টু 4 মানে 2 স্কোয়ার তার পাওয়ার 5-2, এর লিমিটিং ভ্যালু 1, দ্যাট ইজ ইকাল টু 7-2 ইন্টু 2-এর পাওয়ার 2 ইন্টু তার পাওয়ার 5-2, 2 ক্যান্সেল হলো, তাহলে 2-এর পাওয়ার 5, 2-এর পাওয়ার 5 মানে 32, 7-2 ইন্টু 32 2 16 7 16 112, অতএব লিমিটিং ভ্যালু হলো 112। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। এরপরে তার প্রবলেম, পরের প্রবলেমে যাচ্ছি। পেজ নাম্বার 5, 11, 12 এর প্রবলেম। এক্সাম্পল দেখো আমি দিচ্ছি, এক্সাম্পলটা খুব গুরুত্বপূর্ণ, মানে অনেক সময় জয়েন্ট এন্ট্রান্সও পড়ে, আইআইটি পড়েতে মানে কি বলবো জেইমেন্স অ্যাডভান্সও পড়ে। এই প্রবলেমটা খুব ভালো করে খেয়াল করে থিওরিটাও এক্সপানশন মানে এক্সপ্লেন করে দেবো। দেখো লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x হোল পাওয়ার x প্লাস 2 বাই এক্স। দেখো এক্সের জায়গায় 0 বসাই তাহলে এখানটা কত হলো 1, আর এখানে এক্সের জায়গায় 0 বসালে 0 প্লাস 2 মানে 2, 2/0 মানে ইনফিনিটি। তার দেখো সূত্রটা আমি লিখে দিচ্ছি, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট সূত্র। লিমিট এক্স টেন্স টু 0 fx এর পাওয়ার যদি gx হয়, এটা একটা ফাংশন fx এখানে কত 1 প্লাস 4x, আর gx কত x প্লাস 2/x, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 হলে fx টেন্স টু 1 এবং gx টেন্স টু ইনফিনিটি। x টেন্স টু 0 হলে x টেন্স টু 0 যদি হয় fx টেন্স টু 1 এবং gx টেন্স টু ইনফিনিটি হলে, তাহলে এটার সমান লেখা হয় লিমিট এক্স টেন্স টু 0
এক্স টেন্স টু জিরো, এটা জি এক্সটা গুণ হবে জি এক্স মাইনাস ওয়ান ইন্টু লগ এফ এক্স, এটা হলো সূত্র। কী হবে ভালো করে দেখো, এক্স টেন্স টু জিরো হলে এফ এক্সের মান একের দিকেগামী আর জি এক্সের মান ইনফিনিটি যদি হয়, তাহলে এটা লিমিটিং ভ্যালুটা হবে লিমিট এক্স টেন্স জিরো জি এক্স মাইনাস ওয়ান ইন্টু লগ, এটা ই টু দি পাওয়ার হয়ে যাবে, ই টু দি পাওয়ার, ভালো করে খেয়াল করবে, ই টু দি পাওয়ার হয়। এটা ভালো করে লিখে দিচ্ছি দেখো, এটা দেখো লিমিট ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো জি এক্স মাইনাস ওয়ান ইন্টু লগ অফ এফ এক্স। ভালো করে খেয়াল করো, যদি এক্স টেন্স টু জিরো হয়, এফ এক্সের মান যদি ওয়াকের দিকে হয়, জি এক্স টেন্স টু ইনফিনিটি হয়, দেখো এক্সের জায়গায় জিরো বসালে কত ওয়ান, অর্থাৎ এফ এক্সের মান ওয়ান, আর এক্সের জায়গায় জিরো বসালে এটা ইনফিনিটি, অতএব সূত্রটা এর সঙ্গে মিল খাচ্ছে, অতএব ওইটা কথা হবে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো, এই জি এক্স মাইনাস ওয়ান হবে ইন্টু লগ অফ এফ এক্স হয়ে যাবে। তাহলে এই অঙ্কটি এই সূত্র অনুযায়ী তোমাদের হবে কত, দ্যাট ইজ ইকাল টু ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো জি এক্স মাইনাস ওয়ান মানে এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু লগ কত, এটা এফ এক্স ওয়ান প্লাস ফোর এক্স, দ্যাট ইজ ইকাল টু ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো, এটা কেটে যাবে এক্স প্লাস টু মাইনাস এক্স মানে টু বাই এক্স ইন্টু লগ ওয়ান প্লাস ফোর এক্স, দ্যাট ইজ ইকাল টু ই টু দি পাওয়ার টুটা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস ফোর এক্স, এখানে এক্স আছে, এই যেহেতু এখানে ফোর এক্স আছে, এখানে ফোর এক্স দিতে হবে, ব্যালেন্স করার চার দিতে হবে, দ্যাট ইজ ইকাল টু ই টু দি পাওয়ার চার দুগুণে আট বেরিয়ে গেল ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস ফোর এক্স বাই ফোর এক্স, এর লিমিটিং ফোর এক্স টেন্স টু জিরো মানে ফোর এক্স টেন্স টু জিরো তো অবশ্যই হবে, তাহলে এর লিমিটিং ভ্যালু কত ওয়ান সমান ই টু দি পাওয়ার এইট ইন্টু ওয়ান, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এইট। এ আর একটা প্রবলেম দিচ্ছি, তাহলে তোমাদের সমাপ্ত করে দেবো, দুটো প্রবলেম আছে আর এর পরের প্রবলেম যাচ্ছি, এই 6 পেজ 6 11 12 প্রবলেম দেখাচ্ছি, দেখ খুব ইম্পর্টেন্ট প্রবলেম। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 প্লাস n স্কোয়ার দ্যাট ডিভাইডেড বাই n কিউব। দেখো আমরা জানি এপিজিপি সিরিজে পড়েছি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট n স্কোয়ার এর সমষ্টি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, দ্যাট ইজ ইকাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই সিক্স দ্যাট ডিভাইড বাই n কিউ। সূত্রটা তোমাদের এপিজিপিতে আছে, সূত্রটা তোমরা মনে রাখবে, আমি লিখে দিচ্ছি দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার, স্বাভাবিক সংখ্যা 1 2 3 এর স্বাভাবিক সংখ্যা তাদের বর্গ তাদের সমষ্টি, তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দ্যাট ইজ ইকাল টু n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই সিক্স, দ্যাট ইজ ইকাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, দেখো এটা n আর n কিউব কেটে যে নিচে n স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা গুণ করি, দেখো 2n স্কোয়ার 2n ইন্টু n মানে 2n স্কোয়ার, এখানে 1 ইন্টু 2n প্লাস n ইন্টু 1 মানে 3n হয়ে গেল, প্লাস 1 ইন্টু 1 মানে 1 দ্যাট ডিভাইড বাই 6n স্কোয়ার, যে n আর n কিউব কেটে যে n স্কোয়ার হলো, দ্যাট ইজ ইকাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি 2n স্কোয়ার বাই 6n স্কোয়ার প্লাস 3n বাই 6n স্কোয়ার
প্লাস 1/6 n স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি। কত হচ্ছে এটা, n স্কোয়ার কেটে গেল 1/3 প্লাস 1/2n প্লাস 1/6 n স্কোয়ার। দেখো এবারে যদি এনের জায়গায় ইনফিনিটি আবার বসে দিই, 1/∞, 2 ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি, তাহলে 1/∞ 0, 1/∞ 0, দ্যাট ইজ ইকাল টু 1/3 প্লাস 0 প্লাস 0, দ্যাট ইজ 1/3। অতএব এর লিমিটিং ভ্যালু কত পেলাম আমরা, এর লিমিটিং ভ্যালু হলো 1/3। ওকে, এরপরে প্রবলেম আমরা সাধারণত আমরা প্রায় লিমিট শেষ করে ফেলেছি, আর সামান্য কিছু প্রবলেম আছে। যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমার আবার কিছু কিছু প্রবলেম ইম্পর্ট্যান্ট প্রবলেম করে দেবো। এরপরের টপিক্সে আমরা যাব ডেরিভেটিভ। আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি।